চারটি সংস্কার কমিশনের প্রধানরা আজ প্রধান উপদেষ্টার কাছে খসড়া প্রতিবেদন জমা দেবেন। এরই মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেছেন তারা। এ বিষয়ে জেনে নেব আমরা বিস্তারিত তথ্য। সহকর্মী হাবিব রহমান যোগ দিচ্ছেন আমাদের সাথে। হাবিব, কোন চারটি সংস্কার কমিশন আজ এই খসড়া প্রতিবেদন জমা দিচ্ছে এবং খসড়া প্রতিবেদনে কি কি বিষয় আছে সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? হয়তো আপনি জানেন যে আজকে মূলত পুলিশ সংস্কার কমিশন এটি জমা দেওয়ার কথা রয়েছে। এই সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পাশাপাশি বিচার ব্যবস্থা সংস্কার এবং সংবিধান সংস্কার ব্যবস্থা কিন্তু যে জমা দেওয়ার খসড়া প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে এবং এর মধ্যে চারজন প্রধান যারা রয়েছেন এই সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা এই খসড়া প্রতিবেদনগুলো জমা দিবেন। আপনি জানেন যে সংবিধান সংস্কারের ক্ষেত্রে যেটি বলা হচ্ছিল যে দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হওয়ার বিষয়গুলো রয়েছে, এমন নানা বিষয় নিয়ে কিন্তু সংবিধান সংস্কারের যে কমিশন সেটি জমা দেওয়ার বিষয়টি রয়েছে। এবং এছাড়া পুলিশের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের পদোন্নতির ক্ষেত্রে তাদের যে যোগ্যতা সেই যোগ্যতার বিষয়গুলো আলোচনার ক্ষেত্রে তাদের ফিটনেস সব বিষয়ই দেখতে হবে এই পদোন্নতির ক্ষেত্রে। এমন বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু যে পুলিশ সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেটি কিন্তু দেবার কথা রয়েছে। যদি কেউ অভিযোগ করে সেখানে পুলিশ সেটি তদন্ত করবে, এমন কিছু বিষয় নিয়ে সেটি কিন্তু জমা দেওয়ার কথা রয়েছে। এবং আপনারা জানেন যে এই সংস্কার কমিশন মোট 11টি রয়েছে এবং সেই 11টি সংস্কার কমিশনের মধ্যে মাত্র 4টি আজকে জমা দিচ্ছে, বাকি 7টি জমা দেওয়ার ক্ষেত্রে সেটি সময়ের একটি ব্যাপার রয়েছে। আমরা যেটি জেনেছি যে জনপ্রশাসন যে সংস্কার কমিশন রয়েছে সেটি আরো সময় লাগবে, সেটির জন্য 31 জানুয়ারি পর্যন্ত সেই সময়টি চাওয়া হয়েছে, যেটি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। কাজেই সবকটি সংস্কারের যে কমিশন রয়েছে তাদের যে প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে হয়তো এই পুরো মাসটি লেগে যেতে পারে এবং এই সব প্রতিবেদন জমা পাওয়ার পরই আমরা যেটি জেনেছি যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে আলোচনা করে তাদের সাথে প্রধান উপদেষ্টা বসবেন এবং বসে যে খসড়া প্রতিবেদনে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো কতটুকু যৌক্তিক বা কি অবস্থায় কতটুকু গ্রহণ করা যাবে সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে এবং সেখানে রাজনৈতিক দলগুলো যে সংস্কার খসড়া যে দেওয়া হয়েছে সেগুলো মেনে নিবে কিনা বা তারা কি মতামত দেয় সেই বিষয়গুলোর উপরই কিন্তু নির্ভর করছে যে এই যে সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেগুলো আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে। অদিতি, হাবিব, আপনি আছেন সেখানে, খবরাখবর রাখছেন নিশ্চয়ই, পরবর্তী সংবাদগুলোতে অন্যান্য তথ্যগুলোও আমরা জানবো। দর্শক, সহকর্মী হাবিব রহমান আমাদের সাথে যুক্ত ছিলেন। চারটি সংস্কার কমিশনের প্রধানরা আজ প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে, খসড়া প্রতিবেদন, সে বিষয়ে জানিয়ে দিচ্ছিলেন সবশেষ খবরগুলো।